গতকাল বিকালবেলা থেকে যে হাওয়া শুরু হয়েছিল ভেবেছিলাম ঝড়টা মনেই তখনই আসবে, কিন্তু ঝড়টা আসতে একটু লেট করেছিল। তারপরে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড পরিমাণে বৃষ্টি। সকালবেলা আমার শাশুড়ি মা আমাদের খবর দিল যে সঙ্গীতা তাড়াতাড়ি ওঠো, গিয়ে দেখো ঘরের উপর গাছ পড়েছে। তাই জন্য আমি আর আমার হাজবেন্ড চলে গেলাম ঘরটাকে দেখতে। দেখি কি অবস্থা, খুবই খারাপ। জানি আমাদের এখানের পরিস্থিতি এমন হবে, যেহেতু আমাদের বাংলাদেশ বর্ডারের পাশে বাড়ি, তাই জন্য অবস্থা একটু খারাপ হবে সেটা আগে থেকেই জানা ছিল। অবস্থা যে এত বড় খারাপ হবে সত্যি ভাবতেও পারিনি। এই দেখো ঘরের উপর কিন্তু একটা বড় লেম্বু গাছ পড়েছে। রাত্রেবেলা ঝড়ের তাণ্ডবটা খুব একটা বেশি বুঝতে পারিনি, কারণ যেহেতু আমরা পাকা ঘরে থাকি সেই ঘরটাই কিন্তু বেশি একটা হাওয়া লাগেনি, যত হাওয়া এই বাগানের ভিতর ঘরটাই লেগেছে। তার কারণে আমার এই যে ঘরটা কিন্তু টিনের ঘরটা পুরো একদম ভেঙে চুরমার হয়ে গেছে। এদিকটা পুরো একদিকটা পুরো ভেঙে কাত হয়ে গেছে। মোটা গাছের ডাল পড়েছে, সেই জন্য এইখানে পরিষ্কার করতেও অনেক বড় বড় জিনিস লাগবে, যেটা আমাদের কাছে নেই। ঘরটা খুলে দেখছিলাম যে ঘরের ভিতর কিছু হলো কিনা, কিন্তু দেখলাম তেমন কিছু হয়নি, কিন্তু ঘরের চালটা আর কি বারান্দার সেটা খারাপ হয়ে গেছে। কিছুদিন আগে যে ঝড়টা হয়েছিল সেই ঝড়েও কিন্তু আমার এই ঘরটা অনেক ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছিল। সত্যি ভাবা যায় না, মানে একটা ঘরের পর যে কয়বার গাছ পড়বে সেটা ভাবতে গেলেই খারাপ লাগছে। এই দেখো পরিস্থিতি, মোটা মোটা গাছ সব ঘরের উপর পড়লো। টিনের ঘরটায় এসে আমি কিন্তু শুধু রান্না বান্না করি আর একটু ওই মেশিনের কাজ করি, আর এই ঘরটার এই পরিস্থিতি। সকালবেলা উঠে এই দেখে এত খারাপ লাগছিল। তারপরে আমার শাশুড়ি মা বানিয়ে দিল চা, সেটা খেলাম। পরে গিয়ে শুনলাম যে বড়দিদের বাড়ির পরিস্থিতিও খারাপ, ওনাদের গাছ টাছ ভেঙে একদম একাকার হয়ে গেছে। কাঁঠাল গাছে পুরো কাঁঠাল ভরে ছিল, সেই কাঁঠাল গাছটা পুরো ভেঙে গেছে। এই দেখো কাঁঠালগুলো সব কিন্তু পড়ে আছে। বড়দি আর বড়দা মিলে সেই কাঁঠাল গাছটাকে কাটছে, কেটে আর কি সবকিছু ঠিক করার চেষ্টা করছে। সারি সারি দেখো কাঁঠালগুলো সব আর কি যে লাইন দিয়ে রেখেছে, এতগুলো কাঁঠাল আর কি সব নষ্ট হয়ে গেল পাকার আগে। যদিও কাঁঠাল তো এখন নষ্ট হওয়ার জিনিস না, ওটা খাওয়া যাবে, তারপরেও যে কাঁঠালগুলো পাকার জন্য রেখেছিল সেটা নষ্ট হয়ে গেল। আর এখান থেকে বড়দির কাছ থেকে একটা এলাচ গাছ আর একটা ফুল গাছ নিয়ে নিলাম। আর বড়দি আমাকে বললো একটা ইঁচড়ও নিয়ে যাও। ইঁচড়টা নিয়ে তাই আমি বাড়িতে চলে এসেছি। আর এই ঘরটার উপর দেখে সত্যি মায়া লাগছে, এই ঘরটার উপর যে কত গাছ পড়বে সেটাই ভাবছি। আগের বার যে ঝড়টা হয়েছিল সেই ঝড়েই আমার এই মুরগির খাঁচাটা পুরো নষ্ট হয়ে গেছিল, একদিকে টিনটা ভেঙে গেছিল। এই যে সেই লেম্বু গাছটা যেটা পুরো বাগান থেকে পড়েছে আমার পুরো ঘরের উপর, এত বড় গাছ যদি ঘরের উপর পড়ে ঘর কি আর কি ঠিক থাকে বলো। আমার হাজবেন্ড সকালবেলা দোকান খুলে অমনি এখানে দেখো রেনকোট পরে এখন গাছটাকে কাটবে, যেটুকু পারে কলের গোড়াটা পরিষ্কার করবে। এই যে অবলা জীব বিড়ালটা বসে আছে সেই সকালবেলা থেকে, ও মানে অসহায় হয়ে পড়ে আছে, ম্যাও ম্যাও করেই যাচ্ছে। ওকে বলছে একটু সরে বস, আমি বারান্দাটা কুড়াই। আমার হাজবেন্ড তো কাজে লেগে গেছে গাছগুলো কাটতে। এই হচ্ছে আমাদের ঝড়ের পরিস্থিতি। রেমাল এসে আমাদের ঘর বাড়ি সব মানে শেষ করে দিয়ে গেল। আমাদের কোথায় কোথায় কি পরিস্থিতি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন কিন্তু আমার ভিডিও বানানোর সময় নেই, তবুও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সকালবেলা থেকে এখনো অবধি কিছু রান্না বান্না করিনি, আর এই গাছপালা পরিষ্কার করব, তারপরে গিয়ে দুপুরবেলা রান্না করব। চলো টাটা।